চোখের দৃষ্টি নেই, পৃথিবীর অপরূপ সৌন্দর্য তার কাছে সবই অন্ধকার। এমন অবস্থায় অনেকেই হয়তো ভিক্ষাবৃত্তি করেন, কিন্তু দৃষ্টিহীন এই ব্যক্তি সিদ্দিকুর রহমান ভিক্ষা না করে পরিবারের জন্য আয় করেন ট্রেনে খাবার বিক্রি করে। শুধু তিনি নয়, বাবাকে হারিয়ে মায়ের জন্য বাকিতে পণ্য কিনে হলেও আয়ের খোঁজে ছুটে চলেন ফরহাদ নামের এই কিশোর, যারা দুজনেই দরিদ্র। অথচ তাদের জীবিকা নির্বাহের ইচ্ছাই তাদের এনে দিয়েছে অন্যের থেকে ভিন্নতা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার বসুন্ধরা শুভ সংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সংগ্রামী এই দুই ব্যক্তিকে তুলে দেওয়া হয়েছে সহায়তা, যা তাদের মনে এনে দিয়েছে খুশির জোয়ার। আমি দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছি, তবে আমার ব্যবসার পরিধি যদিও ছোট, তারপরও আপনাদের সহযোগিতায় আশা করি আস্তে আস্তে বড় হবে। বসুন্ধরাকে আমার ধন্যবাদ। আমি ওদের থেকে বসুন্ধরা থেকে পাইছি, হ্যাঁ ওদেরকে দোয়া করি। আমার যে লাভটা হবো এটা বেচছে আমার মার কাছে টাকা পাঠাতে হবে। এদিন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে প্রয়াত ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ কোব্বাদ হোসেনের পরিবারের সহযোগিতায় ভ্রাম্যমাণ এই দুই বিক্রেতাকে তুলে দেওয়া হয় তাদের বিক্রয় করার জন্য প্রয়োজনীয় পণ্য। এ সময় উপস্থিত ছিলেন কোব্বাদ হোসেনের পরিবারের সদস্য ও ব্যবসায়ীরা। বসুন্ধরার মতো একটা প্রতিষ্ঠান এই উদ্যোগ গ্রহণ করা রেল স্টেশনের কিছু সংখ্যক হকারকে যে অনুদান দিয়েছেন, তারা ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে বসুন্ধরা গ্রুপে টাকা পেয়ে তারা প্রতিষ্ঠিত হবে। শুভ সংঘকে আমি এই উদ্যোগের পাশে থাকতে পেরে আজকে ধন্য মনে করছি। আমি এবং আমার পরিবার, আমার ভাইয়ের একটা স্বপ্ন ছিল যে যারা পিছিয়ে পড়ে আছে, পুঁজির জন্য ব্যবসা করতে পারে না, তারা জন্য শুভ সংঘ যে হেল্পটা করে এর মধ্যে ভাইয়ে জড়িত হয়েছে। আমি আশা করি শুভ সংঘের এই কাজগুলো চলমান থাকবে এবং আমি ইনশাল্লাহ আমার ভাই মোহাম্মদ কোব্বাদ হোসেন সদ্য প্রয়াত, আপনারা জানেন উনি নেই, ওনার এই স্বপ্নের সাথে উনি যেভাবে আপনাদের সাথে একত্রিত হয়েছে, আমিও আপনাদের পাশে ইনশাল্লাহ থাকব এবং আপনাদের সহযোগিতা করে যাব। এই দুই ব্যক্তিকে সহায়তা অনুষ্ঠানের আয়োজনের সমন্বয় করেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও শুভ সংঘ জেলা শাখার উপদেষ্টা বিশ্বজিৎ পাল বাবু। বসুন্ধরা শুভ সংঘ মানব কল্যাণে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, যা মানব সমাজে অর্জন করেছে প্রশংসার মাইল ফলক। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।